নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার সেরাম ইনস্টিটিউট হলে, যেখানে আর.ডি. বর্মন ফ্যান্স অ্যাসোসিয়েশন আয়োজিত আর.ডি. বর্মনের 85তম জন্মজয়ন্তী পালন। সঙ্গে পেয়ে গেছি বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের যিনি প্রতিষ্ঠাতা মানুষ এবং প্রাণ পুরুষ, সেই ডক্টর রাধাকান্ত সরকারকে কথা বলে নেবো তার সাথে। রাধাকান্ত বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আপনাকেও ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর রাধাকান্ত সরকার, বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক। আচ্ছা, আজকে এখানে রাহুল দেব বর্মনের 85তম জন্মজয়ন্তী পালন হচ্ছে, যিনি প্রভাত প্রতিম সুরস্রষ্টা, কি বলবেন? দেখুন, ওনার সম্পর্কে আমাদের মতো সাধারণ মানুষের তো বলার কিছু নেই, তবে এইটুকু শুধু জানি যে বাঙালি হিসেবে আমরা গর্বিত এই কারণে যে ওনার মতো একজন প্রবাদ প্রতিম সুরশ্রেষ্ঠ, মানে জাদুকর, সুরের জাদুকর, যাকে আমরা আমাদের সমাজে পেয়েছিলাম। ত্রিপুরাতে জন্মগ্রহণ করলেও সারা বিশ্বকে বাঙালির যে সুনাম উনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে 331খানা সুর এবং গান উনি ভারতবর্ষে স্কোর করেছেন। বলবো স্কোর করে নিজেকে যে বিশাল জায়গায় বিস্তার করেছেন, এটা মানে বলেও বোঝানো যাবে না। সুরশ্রেষ্ঠ শুধু নয়, লতাজি, আশাজি, কিশোর কুমার, হেমন্ত, মান্না, এমনকি গুলজারের সঙ্গেও কাজ করে গেছেন। 27 জুন 1939 সালে জন্মগ্রহণ করার পরে এই যে সামান্য 85 বছর, তো এখন তার আগে যে কটা বছর 1960 থেকে 90 এই সালগুলোতে, এই দিনগুলোতে শুধু আর.ডি. বর্মন মানে আমাদের পঞ্চম দা, এটা বললে বাঙালি জাতির মেতে উঠত। সেই মানুষের আজকে জন্মদিন এবং আমরা পালন করতে এসেছি। গর্বে বুকটা ফুলে যাচ্ছে। এমন বাঙালি যেন যুগ যুগ ধরে আমাদের ঘরে জন্মায় এবং আমরা গর্বিত হতে পারি। কলকাতা সেরাম ইনস্টিটিউট থেকে ভিডিও জার্নালিস্ট নীলার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয়।